আজকে কিন্তু ইন্ডিয়া কিন্তু সাউথ আফ্রিকার কট, ইন্ডিয়া কট খায় না খায় না খায় না এমন কট আজকে খাইছে, যেটা কিন্তু যেখান থেকে ওঠা খুব মুশকিল, মানে খুবই মুশকিল বলতে চলে যায়। আজকে এমন হারলো ইন্ডিয়া বলার অপেক্ষা রাখে না নিজেদের মাঠে। সাউথ আফ্রিকা কিন্তু প্রথমে ব্যাটিং করেছে এবং প্রথমে কিন্তু যেভাবে বিপদে পড়েছিল সেখান থেকে বিপদটা পাড়ি দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ডেভিড বেরবিস এবং ডেভিড মিলার সাথে কিন্তু স্টোকস যেভাবে কামব্যাক করছে, সাউথ আফ্রিকার সুন্দর একটা টার্গেটে পৌঁছে দিয়েছে, যেটা কিন্তু ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন, ইন্ডিয়া কিভাবে কামব্যাক করতে হয় ইন্ডিয়া কিন্তু খুব ভালোভাবে জানে। তো আজকে কিন্তু কামব্যাক মামারা করতে পারেনি, তো বিষয় হচ্ছে ইন্ডিয়া কিন্তু সরাসরি কট খাইছে। 188 টার্গেট, যেটা কিন্তু খুব ইজিলি মনে হচ্ছিল, একটা সময় মনে হচ্ছিল এই রান কোনো ব্যাপার না, 87-88 টার্গেট ইন্ডিয়ার 2-3টা ব্যাটার যদি খেলে ঠিকঠাক ভাবে খেলে নেবে, কোনো ব্যাপার ছিল না। কিন্তু বিষয়টা হচ্ছে রাতের ব্যাটিং, পরে ব্যাটিং, যেখানে কিন্তু ইন্ডিয়া কিন্তু পুরোপুরি কট খাইছে। যেখানে বলার চলে আজকে অভিষেক শর্মাকে নিয়ে এতটা মানে কানা ঘোষা চলছিল, তারপরে কিন্তু সে আজকে ভালো করতে পারেনি। এবং আপনি যদি ওপেনিং এ দেখেন, আপনি ঈশান কিষান ফ্লোপ খাওয়ার পর থেকে ওই যে ধস নামা শুরু হয়েছে, একটানা ধস নামে গেছে, টানা ধস নামছে, যেখান থেকে কিন্তু আর কামব্যাক কোনোভাবে করতে পারেনি। একটা নাম আমার স্পেশালি বলতে হবে সবসময়, সেটা হচ্ছে সঞ্জু স্যামসন। আমি জানি না ইন্ডিয়ার টিমে সঞ্জু স্যামসনকে কেন খেলানো হচ্ছে না, তাকে কোনো একটা জায়গা কেন দেওয়া হচ্ছে না। অবশ্যই এই পিচ গুলোতে 100% সঞ্জু স্যামসনের যে ক্লাসিক্যাল আছে, যে ব্যাটসম্যান আছে, যে পাওয়ার হিটিং আছে, সে কিন্তু দুর্দান্ত ভাবে কাজে লাগাতে পারতো। বাট সূর্যকুমার জানি না কোন কোটায় আজকে টেস্ট ম্যাচ সুন্দরভাবে একটা খেলে দিয়েছে 18 রানের। এত সুন্দর একটা টেস্ট ম্যাচ দেখার মতো ছিল, যে 22 বলে 18 রান, যেটা কখনোই আশা করার মতো না। ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন সেখানে কোনোভাবে আশা করার মতো না। অভিষেকও দাঁড়াতে পারেনি, ওয়াশিংটন সুন্দর দাঁড়াতে পারেনি, দুবে শেষ পর্যন্ত একটু লড়াই করেছে। এবং যদি আপনি দেখেন হার্দিক পান্ডিয়াও কিন্তু ঠিকভাবে দাঁড়াতে পারে। সো আজকে ব্যাটিং কিন্তু পুরোপুরি কিন্তু ধস একদম নামিয়ে দিয়েছে বলা চলে। যেখানে কিন্তু কেশব মহারাজের স্পেশাল ভূমিকা ছিল, তিনটা উইকেট কিন্তু সে একাই নিয়েছে 24 রান দিয়ে। যেখানে কিন্তু ইন্ডিয়া কিন্তু চাইলেই কিন্তু 188 রান, ইন্ডিয়ার মতো ব্যাটিং লাইনে আপনি যদি কোনো একটা টিম, বিশ্বের যে কোনো টিম যদি ধরেন আপনি 180, 190 বা 188 টার্গেট যদি দেন আপনি ইন্ডিয়াকে, অনায়াসে আপনি কখনোই এটা ভাবতে পারবেন না যে এই ম্যাচটা কখনো ইন্ডিয়া হারবে, এটা কোনো সময় না। বাট খেলার কিন্তু T20 একটা দিক আছে, যে দিকটা আপনি মনে রাখতে হবে, যে দিকে কিন্তু আজকে কট খাইছে ইন্ডিয়া। প্রথমে 13 রানে 2টা উইকেট নাই, তারপর থেকে ওই যে ধস নামা শুরু হলো, সেখান থেকে কিন্তু কোনোভাবে ইন্ডিয়ার কামব্যাক করতে পারেনি। হার্দিক পান্ডিয়ার একটা আশা ছিল যে হার্দিক পান্ডিয়া হয়তোবা ঠিকঠাক ভাবে কামব্যাক করবে বা যে কোনো একটা ব্যাটার দাঁড়ায় যাবে ইন্ডিয়ার ব্যাটিং লাইন থেকে, আপনি সেরকমটাই মনে হবে। বাট আজকে কিন্তু কোনোভাবেই মামারা কোনোভাবেই কিন্তু আজকে দাঁড়াইতে পারেনি। বোলিং এর কথা যদি বলেন আপনি, তো সর্বোপরি আজকে বরুণ চক্রবর্তী প্রচুর পরিমাণে মার খাইছে। বুমরা যেভাবে 2টা উইকেট নিলেও সেভাবে কিন্তু নিজের স্পেলটা শেষ করতে পারেনি এবং 28 রান দিয়েছে, যেখানে 47 দিয়েছে বরুণ চক্রবর্তী। বোলিং বলেন, ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন, 3 ডিপার্টমেন্টে আজকে কিন্তু ইন্ডিয়ার কুফা লাগছে, যেটা কিন্তু সত্যিকার দেখাটা অনেকটা আনন্দদায়ক ছিল। এখনো ইন্ডিয়ার সামনে 2টা ম্যাচ আছে। তো সাউথ আফ্রিকার কথা আপনাকে স্পেশাল ভাবে বলতে হবে, এই ম্যাচটা বুড়া ডেভিড মিলার এভাবে কামব্যাক করাবে, স্টোকস এভাবে খেলবে, এবং বেরভিস ইজ এ সুপারস্টার। নেক্সট সাউথ আফ্রিকার যদি থাকে বেবি যাকে বলা হয়, বেবি ডিভিলিয়ার্স, এবং এবি ডিভিলিয়ার্সের উত্তরসূরি ব্যাটিং যদি দেখেন, তার ব্যাটিং করার কারিশমাটাও কিন্তু সেম সেরকমই। সর্বোপরি রেজাল্ট যেটা হচ্ছে, ইন্ডিয়া কিন্তু আছে কট, সামনে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে আছে। ইন্ডিয়ার সামনে হয়তো বা কামব্যাক করবে, কামব্যাক করে হয়তো বা ফাইনাল খেলার সম্ভাবনা অনেকটা ইন্ডিয়ার সামনে এখনো আছে। তো আর একটা ম্যাচ যদি হাতছাড়া হয়ে যায়, অপরপক্ষে যদি বাকি টিমগুলো ঠিকঠাক ভাবে সার্ভিস দিতে পারে, বাকি টিমগুলো যদি ঠিকঠাক ভাবে খেলতে পারে, অপরপক্ষকে হারাই দিতে পারে, সাউথ আফ্রিকা যদি ঠিকঠাক থাকে, ওয়েস্ট ইন্ডিজ যদি ভালো ক্রিকেট খেলে, ইন্ডিয়া কিন্তু গন হয়ে যাবে। সে অপেক্ষায় কিন্তু বাঙালিরা এখন পর্যন্ত আছে। তো সর্বোপরি আজকে ইন্ডিয়ার আমি মনে করি সবচেয়ে বেশি মিস করেছি সঞ্জু স্যামসনকে। জানি না যে স্যামসনকে কেন খেলানো হয় না, বারবার একটা কথা। এবং ওপেনিং এ ঈশান কিষান আজকে ফ্লপ খাইছে বিদায় কিন্তু ব্যাটিং ধসটা নামছে। ঈশান কিষান ভালো করলে অবশ্যই কিন্তু ভালো হতো। যেখানে ইন্ডিয়ার ওপেনিং এ হোক, মিডলে হোক, বা যেখানে হোক না কেন, সঞ্জু স্যামসনকে 100% আমি মিস করেছি আমার ব্যক্তিগত মতামত থেকে। আমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন। ইন্ডিয়া হারের পিছনে আজকে যেটা দায় আমি মনে করি, যে পরে ব্যাটিংটা তাদের পক্ষে খুব একটা কাজে আসেনি। দ্বিতীয়ত যদি খেয়াল করে দেখেন আজকের ব্যাটিংটা, সেখানে অভিষেক শর্মা এবং তিলক ভার্মা দুইজন যদিও চেষ্টা করছে একটু ক্যারি করার জন্য, কিন্তু পারে নাই। প্রথমে যে ঈশান কিষানের ডাকটা, এটা কিন্তু ইন্ডিয়াকে ম্যাচ থেকে অনেকটা ছিটিয়ে দিয়েছে। তারপরে আরেকটা উইকেট যাওয়ার পরে কিন্তু তিলক ভার্মা যাওয়ার পরে কিন্তু যখন 13 রানে 2টা উইকেট দাঁড়ায়, তখন কিন্তু ইন্ডিয়া আরো ব্যাকফুটে চলে গেছে। বাট সবচেয়ে বেশি প্রেসারে ফেলাইছে, যদি রানের উপর ক্যারি করতে পারতো, যদি অভিষেক শর্মার মতো যদি হিটিং করতে পারতো সূর্যকুমার যাদব,
তাহলে কিন্তু এই রানটা যে কোনোভাবে একটু চেস করা বা কাছাকাছি চলে যেত আস্তে আস্তে, যেটা কিন্তু কোনোভাবে হয়নি। লজ্জাজনক হার কিন্তু আজকে ইন্ডিয়ার, যেটা দেখার জন্য মুখে ছিল ওয়ার্ল্ড ক্রিকেট শো। সো আইসিসি হেরে গেছে আজকে, হয়তোবা আইসিসি কাপটা ইন্ডিয়াকে দিবে, হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে নিচ্ছে আজকে। তবে আজকে হারার পেছনে আমি মেন ইন্ডিয়ার যে কারণটা বলবো সেটা হচ্ছে যে বোলিংটা খুবই বাজে হয়েছে, ফিল্ডিংটা বাজে হয়েছে, ব্যাটিংটা জঘন্য জঘন্য ব্যাটিং হয়েছে, যেখানে স্পেশালি আমি মনে করি সানজুকে নেক্সট ম্যাচে 100% নামানো উচিত ইন্ডিয়ার। মার্কারামের কথা স্পেশালি বলতে হবে। মার্কারাম যদিও আজকে ভালো শুরুটা করতে পারেনি, ভালো ব্যাকআপ ব্যাক থ্রো দিয়েছিল কিন্তু ইন্ডিয়া প্রথমে 2টা উইকেট ফালাই দিয়েছিল, সেখান থেকে এই যে স্ট্রং কামব্যাক যে জিনিসটা, কুইন্টন ডিকক থেকে শুরু করে রিকার্লটন, আজকে কিন্তু মোটামুটি 3টা ব্যাটিং কিন্তু ফ্লপ খাইছে সাউথ আফ্রিকার। তারপরেও যে কামব্যাকটা দেশে ডেভিড ডেভিসকে নিয়ে, স্টোকসকে নিয়ে, ডেভিড মিলার যে কামব্যাকটা দেশে দুর্দান্ত, যে রানটা 200 হতো বাট 200-র কোটাটা কিন্তু পূরণ করতে পারেনি শেষ পর্যন্ত। স্কাইজো রাবাদাও কিন্তু শেষ পর্যন্ত নামছে। সো সর্বোপরি টোটাল রেজাল্ট যেটা, ইন্ডিয়া কট সাউথ আফ্রিকার কাছে। সাউথ আফ্রিকা বরাবরই আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা বরাবরই ভালো খেলে, বাট শেষ মুহূর্তে খেয়ে যায় জিম্বাবুয়ে বা ওয়েস্ট ইন্ডিজ এই ধরনের টিমের কাছে যায় কিন্তু কট খেয়ে যায় সাউথ আফ্রিকা, যেটা খুবই দুঃখজনক। দেখা যাক শেষ পর্যন্ত ইন্ডিয়া কতদূর যায়, দেখার বিষয়। অবশ্যই আপডেট থেকে জানার চেষ্টা করবো। 100% নেক্সট ম্যাচে আমি স্যামসাংকে অবশ্যই দেখতে চাই।